সুপ্রভাত বন্ধুরা, আজ আমি তোমাদের পঞ্চতন্ত্রের আরও একটি নতুন গল্প শোনাব। আজকের গল্পটি হল ব্রাহ্মণ এবং ঠক। বহুকাল আগের কথা, কাশীপুর গ্রামে দেবেন্দ্র নামে এক ব্রাহ্মণ থাকতেন। তিনি লোকের বাড়িতে পূজার্চনা করে নিজের পরিবারের ভরণ পোষণ করতেন। একবার দেবেন্দ্র ব্রাহ্মণকে পাশের গ্রামের এক শেঠ তার বাড়িতে পুজো করার জন্য ডাকলেন। ব্রাহ্মণ শেঠের বাড়িতে গিয়ে পূজা পাঠ করলেন। প্রণামী স্বরূপ শেঠ বামুন ঠাকুরকে বেশ হৃষ্টপুষ্ট একটা ছাগল দিলেন। ঠাকুর মশাই, দয়া করে এই সামান্য উপহারটুকু স্বীকার করুন। শেঠ ব্রাহ্মণের হাতে ছাগলটা ধরিয়ে দিয়েছেন। ব্রাহ্মণও আশীর্বাদ দিতে দিতে খুব খুশি হয়ে ছাগলটিকে গ্রহণ করলেন। দীর্ঘজীবী হও। দেবেন্দ্র ছাগলটাকে নিয়ে গ্রামের দিকে রওনা দিলেন। তাকে নিজের গ্রামে যেতে হলে একটা জঙ্গল পেরোতে হতো। ওই জঙ্গলে থাকতো তিনজন ঠক। কোনো পথিককে সেই পথে যেতে দেখলেই সেই তিন ঠক তাকে ঠকিয়ে তার জিনিসপত্র নিয়ে নিত। দেবেন্দ্র ব্রাহ্মণকে তার মোটা সোটা হৃষ্টপুষ্ট ছাগলের সাথে দেখে সেই তিন ঠকের আনন্দের আর সীমা রইল না। প্রথম ঠক ছাগলকে দেখে বলে ওঠে, এরকম মোটা তাজা একটা ছাগলে ব্রাহ্মণের কাছে কি করছে? দ্বিতীয় ঠক সাথে সাথে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ বন্ধু, ব্রাহ্মণ তো কেবল ছাগলটার দুধ খেয়ে খেয়েই শেষ করবে। তৃতীয় ঠকের চোখটা লোভে চকচক করে ওঠে। সে বলে ওঠে, ছাগলটাকে যদি ব্রাহ্মণের কাছ থেকে আদায় করতে পারি তাহলে এর সুস্বাদু মাংস খাওয়া যাবে। অনেক দিন হয়ে গেল সুস্বাদু মাংস খাইনি। তিন ঠক মিলে ব্রাহ্মণকে ঠকিয়ে ছাগলটাকে হাতাবার কৌশল রচনা করে। ওদের মধ্যে প্রথম ঠক ব্রাহ্মণ ঠিক যে রাস্তায় আসছিলেন সেদিকেই চলতে লাগলো। যেই না বামুন ঠাকুরের নজর ঠকের উপর গিয়ে পড়ল, ঠকও তাড়াতাড়ি হেঁটে তার কাছে পৌঁছে যায় এবং বলে, এ রাম ঠাকুর মশাই, আপনি এই কুকুরটাকে পিঠের ওপর তুলে কোথায় চলেছেন? বলি, ধর্মকর্ম কি সব ছেড়ে দিলেন নাকি? শাস্ত্রে লেখা আছে ব্রাহ্মণেরা নাকি কুকুরের স্পর্শ পর্যন্ত করতে চান না, আর আপনি তো দেখছি একে একেবারে পিঠে চাপিয়ে নিয়ে যাচ্ছেন। রাম 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 রাম। দেবেন্দ্র ব্রাহ্মণ মুখ বেঁকিয়ে বলে, হয় তোমার মাথা খারাপ, আর না হলে তুমি নির্ঘাত অন্ধ। ছাগলটাকে কুকুর দেখছো, আগে নিজের মাথার ব্যামোর চিকিৎসা করাও। যাও এখান থেকে, আমার সময় নষ্ট করো না। কিছু মনে করবেন না বামুন ঠাকুর, আমি তো সেটাই বললাম যে আমি নিজের চোখে দেখলাম। এখন বাকিটা আপনার ব্যাপার। হে 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 হে। এই কথা বলে প্রথম ঠক সেখান থেকে চলে যায়। দেবেন্দ্র পথ চলতে না চলতেই দ্বিতীয় ঠক তার সামনে এসে বলে, আরে আরে বামুন ঠাকুর, এ আপনি কি করতে চলেছেন? আপনাকে এ কাজ মোটেই মানায় না। ব্রাহ্মণ চিন্তায় পড়ে যায়। দ্বিতীয় ঠককে জিজ্ঞাসা করেন, কেন, কি হয়েছে? বলিহারি, আপনি একজন ব্রাহ্মণ হয়ে আপনি এই মরা বাছুরটাকে কাঁধে করে ঘুরছেন? আমাকে বলুন, আমি কাজটা আপনার হয়ে করে দিচ্ছি। দেবেন্দ্র প্রচন্ড রেগে গিয়ে গজগজ করে বলে, চোখের মাথা খেয়েছো নাকি? জল জ্যান্ত একটা ছাগলকে তুমি মরা বাছুর দেখছো? আজব মূর্খ তো তুমি। ও ঠাকুর মশাই, খামোকা রাগ করছেন কেন আপনি? আমি যা দেখলাম তাই তো বললাম, বাকি আপনার ব্যাপার, আপনি কি করবেন। রাম 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 রাম, কি যুগ এলো গো, কি যুগ এলো। এই কথা বলে দ্বিতীয় ঠক সেখান থেকে চলে যায়। দেবেন্দ্র সামনে হাঁটতে থাকেন। মনে তার বড় অশান্তি লাগছে। লোকে তার ছাগলকে কখনো কুকুর তো কখনো মরা বাছুর বলছে। তিনি বারবার ঘাড় ঘুরিয়ে ছাগলটাকে দেখতে লাগলেন। আমি তো প্রতিবারকে ছাগলই দেখছি। ব্রাহ্মণ খানিকটা দূর পৌঁছতেই তৃতীয় ঠকও তার সামনে এসে হাজির হলো এবং হতাশ ভাব করে বলল, সত্যি ঠাকুর মশাই, আপনি দেখালেন বটে,
এইভাবে দিনে দুপুরে ঘোড়ার শাবককে নিয়ে যাচ্ছেন? আপনি কি সমাজচ্যুত হতে চান নাকি? যদি কেউ আপনাকে এই কাজটা করতে দেখে তাহলে তারা কি বলবে একবার ভেবে দেখেছেন? আপনাকে শ্রদ্ধা ভক্তি করা বন্ধ করে দেবে যে। কি বলছো কি? ব্রাহ্মণ নিরস হয়ে বললেন, এত বড় একটা ছাগলকে ঘোড়ার শাবক দেখছো? হ্যাঁ, ব্রাহ্মণ মুখে বললেন তো বটে, কিন্তু তার আওয়াজে না ছিল আগের সেই রাগ, আর না ছিল সেই তেজ। ঠক হেসে বলল, আরে বামন ঠাকুর, কি হয়েছে? এটা কি আপনার? ঘোড়ার বাচ্চাকে ছাগলের বাচ্চা বলছেন? ছি 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 ছি, এই যে বড় হাসির ব্যাপার। আর জোরে জোরে হাসতে লাগলো। তৃতীয় ঠকের কথা শুনে ব্রাহ্মণ মুশকিলে পড়ে গেল। তিনি চিন্তা করতে লাগলেন যে এখনো পর্যন্ত যাদের সাথে দেখা হলো তাদের মধ্যে কেউ ছাগলটাকে কুকুর, কেউ মৃত বাছুর, কেউ আবার ঘোড়ার শাবক বলল। তিনটে লোকের কেউ ছাগলটাকে কুকুর, কেউ মরা বাছুর, আবার কেউ বা ঘোড়ার বাচ্চা বললো। এটা আবার কোনো ভূত নয় তো যে বারবার রূপ বদলাচ্ছে? একে ফেলে দিয়ে চলে যাওয়াই ভালো। হে ভগবান! এরকম আবার নয় তো যে এটা কোনো প্রেতাত্মা যে বারবার রূপ বদল করছে? এই কথাটা মাথায় আসতেই ব্রাহ্মণ ছাগলটাকে তৎক্ষণাৎ সেখানেই ফেলে দিল এবং সোজা তিনি পালিয়ে চলে গেলেন। ব্রাহ্মণ চলে যেতেই সেই তিন ঠক গাছের পেছন থেকে বেরিয়ে এলো এবং ছাগলটাকে পেয়ে খুব খুশি হলো। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে কখনো চোখ বুজে কারোর কথা বিশ্বাস করতে নেই।